আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এনকেএসি একাডেমির নতুন একটি ভিডিওতে। অনেকদিন পর তোমাদের মাঝে চলে এলাম হিসাব বিজ্ঞানের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিকটি হচ্ছে হিসাব সমীকরণ। আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এবং এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল বিষয়বস্তুই হচ্ছে মূলত হিসাব সমীকরণ। এই দুতরফা দাখিলা পদ্ধতি দাঁড়িয়ে রয়েছে মূলত আমাদের এই হিসাব সমীকরণের। সো এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই হিসাব সমীকরণ টপিকটি খুবই ইম্পর্টেন্ট। সো আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমাদের হিসাব সমীকরণটি হচ্ছে a = l + OE। আমাদের এ হচ্ছে সম্পদ বা অ্যাসেট, ই হচ্ছে লাইবিলিটিস বা দায়, এবং আমাদের ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। সো আমাদের এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বই হচ্ছে মূলত আমাদের এই হিসাব সমীকরণের টপিক বা বিষয়বস্তু বা উপাদান আমরা বলতে পারি। সো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে a = l + OE, অর্থাৎ সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব, এবং আমরা অপর পাশ থেকে যদি বলি সেটি হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বকে যোগ করলে আমরা পাবো মোট সম্পদ। সো এটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণের একদম বেসিক ধারণা। সো আমাদের এই হিসাব সমীকরণ a = l + OE, এটিকে আমরা বলে থাকি হিসাব বিজ্ঞানের অর্থাৎ হিসাবের মৌলিক সমীকরণ। সো এ হচ্ছে আমাদের হিসাবের মৌলিক সমীকরণ। এখন আমাদের যে এখানে দেখতে পাচ্ছি যে ওই অর্থাৎ ওনার্স ইকুইটি, এটির আরো কিছু অল্টারনেটিভ নাম রয়েছে। সেটি আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ই বা ইকুইটি, বা এটিকে আমরা বলতে পারি যে সত্ত্ব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সি অর্থাৎ ক্যাপিটাল বা মূলধন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে পি বা প্রিন্সিপাল। সো এই তিনটি হচ্ছে মূলত এক মালিকানা কারবারের। সো এই তিনটি সত্ত্ব আমাদের এক মালিকানা কারবারে আমরা দেখতে পাই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পি বা পার্টনার্স ইকুইটি, তারপরে রয়েছে সি বা কো ওনার্স ইকুইটি। সো এখানে আমরা পার্টনার এবং কো ওনার নামটি শুনে আমাদের কোন কথা মনে পড়ছে? অবশ্যই অংশীদারি কারবার। আমাদের অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসায়ের মালিকানা সত্ত্ব যে রয়েছে তাদেরকে বলা হয় পি বা সি। এবং আমাদের লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে এসি বা শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো অংশীদারি কারবারের মতো এই এসি বা শেয়ার হোল্ডার্স ইকুইটির নাম শুনে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে অবশ্যই কোম্পানি ব্যবসায়। সো কোম্পানি ব্যবসায় মালিকানা সত্ত্বকে বলা হয় মূলত এসি বা শেয়ার হোল্ডার্স ইকুইটি। এখন আমরা দেখব যে এই যে ওইটি রয়েছে অর্থাৎ ওনার্স ইকুইটি, এটিকে ভাঙলে অনেকগুলো উপাদান আমরা পাই। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তো এগুলো আসলে কি? আমাদের ওনার্স ইকুইটিকে ভাঙলে আমরা মূলত এগুলো উপাদান পাবো। মূলধন অর্থাৎ ক্যাপিটাল বা মূলধন, এটি হচ্ছে রেভিনিউ বা আয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইএক্স অর্থাৎ এক্সপেন্সেস বা ব্যয়, এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে ডি, এর মিনিং হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। কারণ আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে যে প্রথম দুটি অর্থাৎ সি এবং আর, এগুলো কিন্তু রয়েছে প্লাস ফর্মে অর্থাৎ পজিটিভ ফর্মে, এবং লাস্টের দুটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইএক্স এবং ডি রয়েছে মাইনাস ফর্মে অর্থাৎ নেগেটিভ ফর্মে। সো এর থেকে আমরা বুঝতে পারছি যে এই ওই সাথে সি এবং আর যোগ হবে, এবং এই ওই থেকে ইএক্স এবং ডি অবশ্যই বাদ যাবে। এর জন্যই সি এবং আরকে পজিটিভভাবে লেখা হয়েছে, এবং ইএক্স এবং ডি অর্থাৎ ব্যয় এবং উত্তোলনকে নেগেটিভভাবে দেখানো হয়েছে। সো আমাদের মেইন যে থিমটি রয়েছে সেটি হচ্ছে এই ওনার্স ইকুইটিকে সি এবং আই বৃদ্ধি করে এবং ইএক্স এবং ডি অর্থাৎ উত্তোলন এবং ব্যয় হ্রাস করে। তো বন্ধুরা, প্রথমে আমরা বলেছিলাম যে a = l + OE হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ। তবে এই সমীকরণটি যে রয়েছে এটিকে আমরা পক্ষান্তরের মাধ্যমে আরো দুটি সমীকরণ পাই। সেটি হচ্ছে আমাদের a - l = OE, এবং পরবর্তীটি হচ্ছে a - OE = l। ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি যে এলটিকে ওই পাশ থেকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসা হয়েছে, এবং l - l = OE করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই ওইটিকে পক্ষান্তর করার মাধ্যমে কি করা হয়েছে? a - OE = l।
সো আমাদের প্রথম সমীকরণটির দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ থেকে দায় বাদ দিলে পাওয়া যায় মালিকানা সত্ত্ব। এটি অবশ্যই ইম্পর্টেন্ট একটি জিনিস, তোমরা মাথায় রাখবে যে সম্পদ থেকে দায় বাদ দিলে পাওয়া যায় মালিকানা সত্ত্ব। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলেও পাওয়া যায় দায়। সো আমাদের যে এই দুটি সমীকরণ রয়েছে, অর্থাৎ যে নতুন দুটি সমীকরণ আমরা পেলাম, এটিকে আমরা বলবো হিসাব বিজ্ঞানের সঠিক সমীকরণ। অর্থাৎ আমাদের যে পরবর্তী দুইটি সমীকরণ রয়েছে এটিও কিন্তু ম্যাথমেটিক্যালি হিসাব বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী অবশ্যই সঠিক বা কারেক্ট সমীকরণ। এবং আমাদের প্রথম সমীকরণটি রয়েছে সেটি তো অবশ্যই প্রাইম সমীকরণ, মৌলিক সমীকরণ, এটি তো অবশ্যই কারেক্ট। এর সাথে সাথে পরবর্তী দুটিও কিন্তু কারেক্ট। বন্ধুরা, এখন আমরা আরো দুটি সমীকরণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে a = l এবং a = ওই। বলতো এই দুটি সমীকরণ সঠিক না ভুল? কমেন্ট বক্সে জানাও তোমরা যারা ভাবছো যে এই দুটি সমীকরণ তো অবশ্যই ভুল, তারা কিন্তু ভুল করছো, কারণ এই দুটি সমীকরণ কিন্তু কারেক্ট। কিভাবে কারেক্ট এটি এখন আমরা চলো প্রমাণ করি। ধরো তুমি একটি ব্যবসায়ের মালিক এবং তোমার ব্যবসায়টি খুবই খারাপ গিয়েছে, এর ফলে তোমার যে ইকুইটি রয়েছে, অর্থাৎ তুমি যে টাকাটি মূলধন হিসেবে বিনিয়োগ করেছো সেই সম্পূর্ণ টাকাটি তুমি হারিয়েছো। অর্থাৎ তুমি এখন বলতে গেলে দেউলিয়া হয়ে গেছো, তোমার কোনো ইকুইটি নেই ব্যবসায়। এখন তোমার একটা খুবই ভালো এবং বড় মনের একজন বন্ধু রয়েছে, সে তোমাকে 10 লক্ষ টাকা ঋণ দিয়ে তোমাকে হেল্প করতে চায়। তো তার থেকে যদি তুমি 10 লক্ষ টাকা ঋণ নাও, তাহলে কি হবে যে সেই 10 লক্ষ টাকার ফলে তোমার ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে 10 লক্ষ টাকা, এবং সেই 10 লক্ষ টাকা কিন্তু তোমার ইকুইটি হিসেবে আসবে না, কারণ সেই টাকাটি কিন্তু তোমার ঋণ, কারণ তোমার বন্ধুকে তোমাকে সেটি ফেরত দিতে হবে। এজন্য সেটি ফলে কি হবে যে আমাদের প্রতিষ্ঠানে এলটি বৃদ্ধি পাবে। সো একদিকে আমরা দেখতে পাচ্ছি এটি বৃদ্ধি পাচ্ছে এবং আরেকদিকে এল বৃদ্ধি পাচ্ছে, বাট ইকুইটি তো নেই। সো যেহেতু আমাদের ব্যবসার ইকুইটি নাই, এর ফলে আমাদের ব্যবসায় শুধুমাত্র দুটি উপাদান রয়েছে, এটি হচ্ছে সম্পদ এবং আরেকটি হচ্ছে এল। যেহেতু এই দুটি সমান, অর্থাৎ আমাদের 10 লক্ষ টাকা একদিকে সম্পদ হিসাবে রয়েছে এবং এই 10 লক্ষ টাকাই আমাদের ঋণ। সো এর জন্য আমাদের a = l এই সমীকরণটি এই ব্যবসার ক্ষেত্রে কারেক্ট হবে। সো প্রথম সমীকরণটি তো অবশ্যই প্রুভ, সো এটি তো হলো। এখন আমাদের দ্বিতীয় সমীকরণটি প্রমাণ করার পালা। ধরো তোমার ব্যবসায় যে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছিলে, তো এই টাকা দিয়ে তুমি খুব ভালো করে ব্যবসা করলে, ওই 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে তুমি 10 লক্ষ টাকাকে 30 লক্ষ টাকা বানালে, অনেক ভালো ব্যবসা করছো। সো সেই 10 লক্ষ টাকা ঠিক কনভার্ট হয়ে 30 লক্ষ টাকা হয়ে গেল ধরো 1 বছর পরে। এখন তুমি কি করবে? তুমি চাইলে যে আমি আর কোনো ঋণ টিন রাখবো না, সো এই চিন্তা করে তুমি তোমার ফ্রেন্ডকে 10 লক্ষ টাকাই দিয়ে দিলে, ফেরত দিয়ে দিলে। এখন সেই 30 লক্ষ টাকা থেকে যদি তুমি 10 লক্ষ টাকা দিয়ে দাও, তাহলে তোমার বিজনেসে কত টাকা বাঁচলো? অবশ্যই 20 লক্ষ টাকা। সো এখন এই 20 লক্ষ টাকা কিন্তু তোমার পুরোটাই তোমার ইকুইটি, কারণ তুমি যেহেতু তোমার ঋণটি পরিশোধ করে দিয়েছো, সো তোমার কিন্তু কোনো ঋণ নেই। এই ক্ষেত্রে তোমার কি হলো যে 10 লক্ষ টাকা ইকুইটি রয়েছে, তার বিপরীত তো অবশ্যই সম্পদ। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ = ইকুইটি। তো এই ক্ষেত্রে এল এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে a = ওই, এটিও কারেক্ট, কারণ এখানে পুরো টাকাটি হচ্ছে সম্পদ এবং পুরো টাকাটি কিন্তু তোমার জন্য ইকুইটি বা মালিকানা সত্ত্ব। সো আমরা এই উদাহরণটির মাধ্যমে আমরা দেখতে পারলাম যে a = ওই, এটিও কিন্তু প্রুফ। সো আমরা যে এখন দুটি প্রুফ সমীকরণ পেলাম, এটি এখন কোন সমীকরণ? এই সমীকরণগুলো, এই দুটি সমীকরণও হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের সঠিক সমীকরণ। অর্থাৎ আমরা আরো দুটি হিসাব বিজ্ঞানের সঠিক সমীকরণ পেলাম। সো এর ফলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 4টি হিসাব বিজ্ঞানের সঠিক সমীকরণ রয়েছে এবং একটি তো অবশ্যই মৌলিক সমীকরণ রয়েছে। তো আমাদের হিসাব বিজ্ঞানের প্রাথমিক স্তরে আমরা বুঝতে পারছি যে 5টি সমীকরণ আমরা বের করতে পারবো। সো বন্ধুরা, হিসাব সমীকরণ টপিকে এ ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো, এবং আশা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।